দেশের ইতিহাসে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে, আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে স্বর্ণ চোর চক্র ও অপরাধীরা। তারা টার্গেট করছে স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকেও। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। স্বর্ণের দাম প্রতিদিনই ছুঁয়েছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ তথ্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,09,101 টাকা। শুধু দামই বাড়েনি, বেড়েছে ঝুঁকিও। গেল এক বছরেই স্বর্ণ চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। গেল 23 ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে 160 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার, 4 ভরি স্বর্ণ ও নগদ কিছু টাকা উদ্ধার হলেও আর কোনো অগ্রগতি নেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আইনের ফাঁক ফুক গইলা যদি ডাকাত সন্ত্রাসীরা যদি বের হয়ে যায়, তো ভুক্তভোগীদের তো কিছু করার থাকে না। 5 অক্টোবর যাত্রাবাড়ির একটি মার্কেটের পাশের দেয়াল ভেঙে ব্যবসায়ীর 106 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্বর্ণ লুটের জন্যই 2 মাস আগেই পাশের দোকান ভাড়া নিয়েছিল তারা। এখানে একটা বাসা ভাড়া নিতে গেল আইডি কার্ড, ছবি, কত কিছু লাগে, অথচ একটা দোকান ভাড়া সে দিয়ে দিছে, সে কোনো কিছুই রাখে নাই। আমার কাছে প্রশাসনের কাছে প্রশ্ন এটাই যে তার এত ছবি টবি থাকার পর একটা লোককে তারা কেন ধরতে পারতেছে না। সবশেষ গেল বুধবার মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে প্রায় 500 ভরি স্বর্ণ লুট করে নেয় চোরেরা। চুরির সময় ভেতরে 2 জন আর বাইরে ছিল 2 জন। আমি তো নিঃস্ব, আমার তার কিছু নাই, আমার সহায় সম্বল যা ছিল সব শেষ। শুধু রাজধানী নয়, চলতি মাসেই বরিশালের গরু নদীর হাসনাবাদ বাজারে স্বর্ণের দোকান লুট করে দুর্বৃত্তরা। গেল 9 অক্টোবর লক্ষ্মীপুরে মা ও মেয়েকে জবাই করে প্রায় 30 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসব ঘটনা ভাবিয়ে তুলেছে স্বর্ণ ব্যবসায়ীদের। এসব ব্যাপারে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন তারা। সিকিউর জায়গায় আপনাকে ব্যবসা করতে হবে। এখন সিকিউরিটি অ্যালার্মিং সিস্টেমের অনেক পদ্ধতি বের হয়ে গেছে। যে কোনো একটা দোকানে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে অ্যালার্মিং হয়ে যাবে, মার্কেটের সব সিকিউরিটি বা মার্কেটের দোকান মালিকরা টের পেয়ে যাবে। একটা প্রিভেন্টিভ পদ্ধতি চালু সুযোগ থাকবে। পুলিশ কি সারাদিন আমার সাথে থাকবে? আমার নিরাপত্তা তো কিছুটা আমাকেও দায়িত্ব নিতে হবে। দোকানদারকে অনুরোধ করছি যে আপনারা নিজস্বভাবেও কিছু সিসি ক্যামেরা আপনারা সেট করেন, ভিতরে বাহিরে মিলে আপনারা সেট করেন। পুলিশ বলছে ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা যায়। স্থাপনাগুলো রয়েছে সেগুলো যেন কিভাবে নিরাপত্তা আরো জোরদার করা যায়, প্রয়োজনে পুলিশের পরামর্শ দরকার হলে আমরা সেটাও দিতে প্রস্তুত রয়েছি। পুলিশের পাশাপাশি সবাইকে একটু সচেতন থাকতে হবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।